25-এর ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল মোহাম্মদী স্পোর্টিং ভার্সেস টিম স্পাইডার। টিম স্পাইডার আজকে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং মোহাম্মদী স্পোর্টিং রানার্স আপ হয়েছেন। দুইটা টিমকে শুভেচ্ছা অভিনন্দন। স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদ নামক কালজয়ী দর্শনের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় ছাত্র এবং যুবকদের প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তার জীবন দশায় আমরা শুনেছি যুবকদেরকে নিয়ে তার অনেক পরিকল্পনা ছিল। উনি যুবকদেরকে সংগঠিত এবং এই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত করার জন্য যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। ছাত্রদেরকে উনি প্রাধান্য দিতেন, ছাত্রদের কথা শুনতেন, তাদের মতামত নিতেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের যোগ্য উত্তরসূরি সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমান আজকে যারা ছাত্র যুবক সকলকে নিয়ে উনি স্বপ্ন দেখেন, সকলকে নিয়ে উনি দেশ গঠন করার জন্য মনস্থির করে আছেন। উনি সকলকে এই ছাত্র যুবক যারা আছেন তাদেরকে উনি প্রাধান্য দিয়ে কাজ করতে চান, তাদের মতামত দিতে চান। তাদের মতামত বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিফলিত হয় দেখি, দলের বিভিন্ন সিদ্ধান্তে প্রতিফলিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে যুবক ও তরুণদেরকে প্রাধান্য দিতেন, দেশনায়ক তারেক রহমান ঠিক একইভাবে তরুণ যুবক যারা আগামী বাংলাদেশ, যারা আগামীতে বাংলাদেশকে গঠন করবেন, এদেশকে একটি উন্নত থেকে উন্নততর রাষ্ট্রে উন্নীত করবেন, তাদেরকে নিয়ে ওনার অনেক আশা প্রত্যাশা। আমরা পৃথিবীর ইতিহাসেও দেখি ছাত্র সমাজ, যুব সমাজ মানুষের জনগণের স্বার্থে সর্বাগ্রে থেকে প্রয়োজনে তাদের জীবন বিসর্জন দিয়ে হলেও জনগণের স্বার্থ রক্ষায় তারা সবসময় অগ্রগামী ছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 বছর আগে শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপি সকল জাতির সকল গণতান্ত্রিক দল সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, বিতাড়িত হয়েছেন। ইনশাল্লাহ এই ছাত্র যুবক এদেরকে নিয়ে দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা আমাদের দলকে দিয়েছেন, আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী তার এই কথার অনুসরণ করে আস্তে আস্তে এগিয়ে চলছে। দেশ সমাজ গঠনে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে এবং ছাত্র যুবকদের মধ্যে মননশীলতা বাড়ানোর জন্য আজকে খেলাধুলাকে প্রাধান্য দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে গেল। আজকের এই টুর্নামেন্টে এই পর্যায়ে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন, আপনারা তাদের নাম শুনেছেন। সময় স্বল্পতার কারণে আমি নামগুলো আবার রিপিট করতে চাচ্ছি না, অনুগ্রহপূর্বক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক ছাত্র যুবকদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, দারুস সালামের কৃতি সন্তান, রাজপথ থেকে বেড়ে নেতৃত্ব জনাব হাফিজুল হাসান শুভ্র ভাই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন। জনাব হাফিজুল হাসান শুভ্র ভাই। শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2025
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল স্পাইডার স্পোর্টিং ক্লাব টিম স্পাইডার আজকে জয়লাভ করছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও আমি স্বাগত জানাচ্ছি, তারা রানার্স আপ হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব, রাজপথ থেকে বেড়ে ওঠা দারুস সালাম থানার কৃতি সন্তান, ঢাকা 14 আসন থেকে আগামী দিনের যে আমাদের আশার আকাঙ্ক্ষার দানের শীষের কাণ্ডারি জননেতা জনাব মুস্তফা জগলুল পাশা তাদের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা বড় ভাই সাইফুল নবী খালেদ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা দারুস সালাম থানার কৃতি সন্তান সাফায়েত রাবি আরাফাত। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শাহালি থানার কৃতি সন্তান সহযোদ্ধা বন্ধু খলিল চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম থানা শ্রমিক দলের সভাপতি সহযোদ্ধা আন্দোলন সংগ্রামে যিনি আমাদের দীর্ঘদিন গুম ছিলেন আমাদের সহযোদ্ধা ছোট ভাই গোলাম রসুল পারভেজ। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিমের নবনির্বাচিত সভাপতি সারোয়ার আলম পিয়াস, সভাপতি ঢাকা মহানগর ছাত্রদল পশ্চিমের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চিন্না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা কলেজ শাখার সদস্য সচিব সহযোদ্ধা ফয়সাল রেজা খান সহ দারুস সালাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক সহযোদ্ধা ডাক্তার ইয়াসিন আরাফাত, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তরের মিরপুর টিমের সদস্য সেলিম রেজা সহ আমাদের ওয়াকাবের সভাপতি সাধারণ সম্পাদক, পাশাপাশি যারা এই আয়োজন করেছে বিশেষ করে